বাংলাদেশের গ্রাম বাংলার অপূর্ব সুন্দর যে প্রকৃতির চেহারা, সেটা আসলে অনেক সুন্দর। এখানের গাছপালা এবং এখানের ফসল উৎপাদনের যে জায়গাগুলো আছে, এটা আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছেন চিরকুট। আমি এখান থেকে একটু সামনের দিকে অগ্রসর হব, আপনাদের দিকে দেখাবো কেমন এই জায়গাটার বৈচিত্র্যময়। পুকুর, সম্ভবত মাছের কোনো ঘের হবে। অনেক সুন্দর, ভালো লাগছে জায়গাটাতে এসে। এখন সম্ভবত ধান রোপণ করছে, এটা ইরি ধান, এবং এখানের রাস্তার দুই পাশেই ইরি ধানের চাষ হয়। এটা হচ্ছেন ভৈরবের টোল প্লাজা। আমরা টোল প্লাজা পার হচ্ছি, পার হয়ে আমরা ভৈরবের দিকে, ভৈরব থেকে আমরা সামনে ব্রাহ্মণবাড়িয়া, যেটাকে বলে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আমরা অগ্রসর হব। ভৈরবের যে নদীটা আছে, ভৈরব নদী, যেটা ভৈরবের যে ব্রিজটা আছে নদীর, সেই ব্রিজটা আমরা এখন পারাপার হব ব্রিজ দিয়ে। এটা অনেক সুন্দর একটা জায়গা, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো ভৈরব। আমরা এখান থেকে এখন গ্রাম বাংলার প্রকৃতি এবং ভৈরব, আসলে এটা অপরূপ সুন্দর, এবং এখানে জীবনযাত্রার মানও আমি যেটা দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর। ভৈরবের সাথে যে শহরটি রয়েছে সেটা
অ্যাকচুয়ালি আমাদের এই ভৈরব যে নদীটা, এই নদীটার সাথে একেবারে কোল ঘেঁষে সিটিটা হয়েছে, যেটা আসলে অনেক সুন্দর। আমি এখানে কখনো আগে আসিনি, এটাই প্রথম আমি এখানে আসছি এবং আসলে খুব ভালো লাগলো এখানে ঘুরে। আমি ঢাকা সিটি থেকে এখানে প্রায় 100 কিলোমিটার ভৈরব, প্রায় 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার দূরে ভৈরবে এখানে আমি প্রথমবার আসলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারা ভিডিওটা এনজয় করবেন। আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। দেখা যাক সামনের দিকে আমরা আর কি সুন্দর জিনিস আমরা গ্রাম বাংলার এবং ঢাকার বাইরে কি আছে সেগুলো আমরা দেখতে পাই। ধন্যবাদ। এটা হচ্ছে বিবাড়িয়ার ট্রেন আসছে। আমরা এখন আশুগঞ্জ থেকে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হচ্ছি। আমরা সামনে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ হবিগঞ্জের রাস্তাটা দেখাবো।